হজ হচ্ছে বিশেষ মাসগুলোর মধ্যে, আর সেই হজের মাস হচ্ছে তিনটি: শাওয়াল, যুলকাদা এবং যুলহিজ্জা। সম্ভবত আজকে আমরা যুলকাদা মাসের 12 তারিখে, তাই আজকে ডেটে সারা পৃথিবীর আনাচে কানাচে থেকে হাজিগণ পবিত্র মক্কাতে পৌঁছেছেন আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াস্তে বা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ সম্পাদন করার জন্য, হজকে আদায় করার জন্য। এই হজের বিশেষ এক ফজিলত রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের ফজিলত বর্ণনা করতে গিয়ে বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। কোন ব্যক্তি যদি হজ করে আর সেই হজে যদি সে যৌন সম্পর্কীয় কোনো কথাবার্তা বা কোনো কাজ যদি সম্পাদন না করে এবং সে যদি গুনাহ থেকে মুক্ত হয়ে হজ করে, তাহলে রাজা কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, সেই মক্কা থেকে বা হজ শেষ হওয়ার পরে নিষ্পাপ হয়ে সেই বাচ্চার মতো প্রত্যাবর্তন করে, এই বাচ্চা প্রথম দিন তার মায়ের উরু থেকে সে জন্ম নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বললেন যে, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা, আল উমরাতু ইলাল উমরা মুকাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। এক উমরা করার পরে অন্য উমরা করার ব্যবধানে যে গুনাহ হয়ে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন সেই গুনাহকে দ্বিতীয় উমরা করার কারণে শেষ করে দেন, ক্ষমা করে দেন এবং বললেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুরের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু নেই। হজ্জে মাবরুর বলা হয় সেই হজকে, যে হজ ইখলাসের সহিত গুনাহ থেকে দূরে থেকে যেটা আঞ্জাম দেওয়া হয়, সেটাকে বলা হয় হজ্জে মাবরুর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদা হযরত আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে ইসলাম গ্রহণ করতে চাইলেন এবং আল্লাহর নবীকে বললেন, আল্লাহর নবী, আমি ইসলাম গ্রহণ করতে চাই, আপনি আপনার পবিত্র হাতটাকে বাড়ান, আমি আমার হাতটাকে আপনার হাতে দিয়ে বায়াত করতে চাচ্ছি ইসলামের উপরে। তবে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা বাড়ালেন, আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু তার হাত থেকে টেনে দিলেন। আল্লাহ নবী বললেন, আমর বিন আস, এ কি হলো? আমি তো হাত বাড়ালাম আর তুমিও হাত বাড়ালে, তারপরে তুমি তোমার হাত থেকে টেনে নিলে, ব্যাপারটা কি? সেই মুহূর্তে হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আল্লাহর রাসূল, আমি ইসলাম গ্রহণ করব একটি শর্তে। সে শর্ত হলো এই, যদি আমার বিগত সমস্ত গুনাহ ক্ষমা হয়ে যায়, তাহলেই আমি ইসলাম গ্রহণ করব। সেই মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, হে আমর বিন আস, তুমি কি জানো না, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, ইসলাম, কেউ যদি কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, তাহলে তার ইসলাম গ্রহণ করা তার বিগত সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহু, কেউ যদি আল্লাহর ওয়াস্তে নিজের মাতৃভূমিকে দ্বীনের খাতিরে পরিত্যাগ করে, অর্থাৎ হিজরত করে যায়, তাহলে তার হিজরত করা তার বিগত সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, এবং যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে হজ করে, তার হজ তার বিগত সমস্ত গুনাহকে ক্ষমা করে দেয়। সুতরাং হজের একটি বিশেষ ফজিলত রয়েছে। আমি চাচ্ছি যে অনেক লোক হজ করতে যেতে পারছে না, তারা এই হজের সওয়াব বা হজের পুণ্য কিভাবে পেতে পারে, তার কোনো উপায় আছে না নাই? কারণ হজ করতে তারাই যাবে যাদের কাছে অর্থ আছে, যারা সচ্ছল, যাদের টাকা পয়সা আছে, যাদের মালধন আছে। যারা গরিব, যারা নিঃস্ব, যারা অভাবী, তারা কি এই হজের পুণ্য কোনোভাবে পেতে পারে না? ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে এর বর্ণনা আগামীকালকে থেকে এক এক করে দেব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হজ করার প্রথমত তৌফিক দান করেন, আর যদি আমরা হজ না করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন সেই কাজ সমূহগুলো সম্পাদন করার তৌফিক দান করেন যেই কাজগুলিতে হজের সওয়াব বা পুণ্য রয়েছে। আল্লাহুম্মা আমিন।